হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগ কবে হবে, এনটিপিসির বিজ্ঞপ্তি কবে বেরোবে, টিটি নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, এই সমস্ত যে বিভিন্ন পোস্টে নিয়োগ হয়ে থাকে রেলওয়ের তরফ থেকে, সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলি কবে বেরোতে চলেছে, তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। এবং যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত বিভিন্ন বেতনের মানে বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। অর্থাৎ রেলের তরফ থেকে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হয়ে থাকে প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে রেলওয়ের তরফ থেকে যে সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয় সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বেতনের মানে নিয়োগ করা হয়। তো সেক্ষেত্রে বলে রাখি, সেখানে কিন্তু লেভেল 1 থেকে শুরু করে লেভেল 6 পর্যন্ত বিভিন্ন বেতনের মানে বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। যেখানে দেখতে পাচ্ছ যে লেভেল 1-এর বেতন দেওয়া হয়, সেই বেতন কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য দেওয়া হয়। গ্রুপ ডি পোস্ট অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে লেভেল 1-এর কিন্তু বেতন দেওয়া হয়, যেখানে 18,000 থেকে 56,900 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যদি তুমি লেভেল 1 ক্যাটাগরিতে চাকরি পাও তো সেক্ষেত্রে শুরুতেই তুমি 28,000 থেকে 33,000 টাকার কাছাকাছি কিন্তু শুরুতেই বেতন পাবে। এবং এই বেতন সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে তুমি কোন লোকেশনে চাকরি করছো। অর্থাৎ ভারতের যে সমস্ত বিভিন্ন শহরগুলি রয়েছে সেই সমস্ত শহরগুলিকে এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি কিন্তু ডিভাইড করা হয়ে থাকে। তো তুমি কোন লোকেশনে চাকরি করছো সেই লোকেশন ওয়াইজ কিন্তু সেখানে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমাদেরকে কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন লোকেশনে বিভিন্ন বেতন কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে মিনিমাম 28 থেকে 33,000 টাকা কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পাবে লেভেল 1 ক্যাটাগরিতে। এবং যেখানে দেখতে পাচ্ছ লেভেল 2 ক্যাটাগরিতে এর থেকেও বেশি স্যালারি রয়েছে, যেখানে এনটিপিসির বিভিন্ন পোস্ট রয়েছে। যেমন যদি তুমি টিটিই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এখানে লেভেল 2-এর বেতন পাবে। এএলপি রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 19,900 থেকে 63,200 এখানে কিন্তু বেতন রয়েছে। একই রকমভাবে লেভেল 3-র ক্ষেত্রে এখানে 21,700 থেকে 69,100 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো, যেখানে এনটিপিসির বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে। লেভেল 4 এনটিপিসির বিভিন্ন পোস্ট রয়েছে, লেভেল 5 এনটিপিসির বিভিন্ন পোস্ট রয়েছে এবং লেভেল 6-এও কিন্তু এনটিপিসির বিভিন্ন পোস্ট রয়েছে। এখানে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ নন টেকনিক্যাল যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টে এই সমস্ত গুরুত্বপূর্ণ বেতনের মানে কিন্তু রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হয়। তো চলো দেখা যাক কবে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বলে রাখি 2024-এ কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, কিন্তু পরবর্তী বাকি বছরগুলিতে অর্থাৎ 2024 থেকে শুরু করে 2025, 26, 27 এরকমভাবে বছরের পর বছর কিন্তু এরপর থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে। যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের মধ্যেই। অর্থাৎ জানুয়ারিতে বিজ্ঞপ্তি বেরোবে, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এর নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে প্রতি বছর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। এবং তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু জুন মাস থেকে আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন ডেটে এবং বিভিন্ন শিফটে। তো সেক্ষেত্রে যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য প্রিপারেশন নিচ্ছ এই সমস্ত সময়গুলো মাথায় রেখে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলে রাখি, যদি তুমি মাধ্যমিক পাশের সাথে সাথে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাশের সাথে সাথে যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য। তো সেক্ষেত্রে যারা 2024-এ অ্যাপ্লিকেশন করানি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। এবং প্রতি বছর এই নির্দিষ্ট ডেটেই কিন্তু অ্যাপ্লিকেশন হবে এবং নির্দিষ্ট ডেটেই তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এরপর থেকে প্রতি বছর এই নির্দিষ্ট সময় কিন্তু নিয়োগ করা হবে।
পরবর্তী বলে রাখি, যারা টেকনিশিয়ান পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে প্রতি বছর এপ্রিল, মে, জুন এই 3 মাসের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে, অর্থাৎ নোটিফিকেশন বেরোবে এপ্রিল মাসে এবং মে জুন অ্যাপ্লিকেশন কিন্তু চলবে এবং তোমাদের পরীক্ষা হবে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু বিভিন্ন শিফটে এবং বিভিন্ন ডেটে তোমাদের পরীক্ষা চলবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলে রাখি, যদি তুমি মাধ্যমিক পাসের পরে ITI করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাসের পরে যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করে থাকো তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমার উচ্চ মাধ্যমিক থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সমস্ত সাবজেক্টে যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিপ্লোমা কোয়ালিফিকেশন রয়েছে এবং ডিগ্রি কোয়ালিফিকেশন রয়েছে। এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা এপ্রিল, মে, জুন এই 3 মাসের মধ্যেই তোমরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে বিভিন্ন শিফটে এবং বিভিন্ন ডেটে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ রেলের তরফ থেকে যে NTPC নিয়োগ হয়ে থাকে, তো সেখানে বলে রাখি দুটি কিন্তু ক্যাটাগরি রয়েছে NTPCর ক্ষেত্রে। প্রথম যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি হচ্ছে লেভেল 4, 5, 6। লেভেল 4, 5, 6 অর্থাৎ লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6-এর কিন্তু বেতন দেওয়া হয় বিভিন্ন পোস্টের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছ লেভেল 4, 5, 6-এ যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গুডস গার্ড রয়েছে, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই যে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে এই পোস্টে তোমরা কিন্তু প্রমোশন হয়ে পরবর্তী ক্ষেত্রে যেতে পারবে যদি তুমি TTE পোস্টে চাকরি পাও তাহলে। তো TTE পোস্টের ক্ষেত্রেও কিন্তু প্রমোশন হয়ে পরবর্তী ক্ষেত্রে তোমরা এই দেখতে পাচ্ছ NTPCর এই ক্যাটাগরিতেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসতে পারবে যদি তুমি TTE পোস্টে ইনিশিয়ালি চাকরি পাও তো। আর এখানে দেখতে পাচ্ছ পরবর্তী আরও রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে, সিনিয়র টাইম কিপার রয়েছে, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে লেভেল 4, 5, 6 এই ধরনের বিভিন্ন বেতনের মানে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে রেলের তরফ থেকে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রতি বছর জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এবং তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্দিষ্ট ডেটে এবং নির্দিষ্ট শিফটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাই গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পোস্ট রয়েছে। যেখানে দেখতে পাচ্ছি লেভেল 4-এর কিন্তু বেতন রয়েছে। লেভেল 4-এর বেতনে কিন্তু ইনিশিয়ালি 45 থেকে 46,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। তাছাড়াও লেভেল 5 রয়েছে, লেভেল 6 রয়েছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে এর থেকেও বেশি কিন্তু স্যালারি তোমরা ইনিশিয়ালি পেতে পারো। তো মূল্যবান পোস্ট রয়েছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ রেলের তরফ থেকে যে NTPC বিভিন্ন পোস্ট রয়েছে যার মধ্যে লেভেল 2 এবং লেভেল 3 এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে, যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক, ট্রেন ক্লার্ক, TTE, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র টাইম কিপার এই সমস্ত বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো রেলের যে NTPC লেভেল 2 এবং লেভেল 3 যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টে। এবং এখানে তোমাদের পরীক্ষা এবং অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ এখানে শুরু হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। প্রতি বছর তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তো উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা NTPCর এই ধরনের লেভেল 2 এবং লেভেল 3 এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী তোমরা যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্যারামেডিক্যাল পোস্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এবং যেখানে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সমস্ত নির্দিষ্ট ডেটে কিন্তু অ্যাপ্লিকেশন হবে এবং নির্দিষ্ট ডেটেই কিন্তু পরীক্ষা হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বলে কি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাই ডিপ্লোমা অথবা ডিগ্রি, কিন্তু ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি কোর্স সেটা কিন্তু থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি প্যারামেডিক্যাল পোস্টের জন্য যদি তুমি প্রিপারেশন নিচ্ছ তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে, যেমন ডায়েটিশিয়ান রয়েছে, লেডি হেলথ ভিজিটর, স্টাফ নার্স, স্পিচ থেরাপিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, ফার্মাসিস্ট গ্রেড 3 এই ধরনের বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বলে রাখি ডিগ্রি
অথবা ডিপ্লোমা নার্সিং কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা এই সমস্ত প্যারামেডিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে লেভেল 4, লেভেল 5, লেভেল 6 এই ধরনের বেতনে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হয়ে থাকে এবং এগুলো রেলের তরফ থেকে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকলে এই সমস্ত কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে অনেকেই হয়তো অপেক্ষা করে আছো রেলের যে গ্রুপ ডি ভ্যাকেন্সি সম্পর্কিত এখানে দেখতে পাচ্ছ তথ্য রয়েছে। রেলের গ্রুপ ডির পোস্টের ক্ষেত্রে বলে রাখি অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রতি বছর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রতি বছর অর্থাৎ 2024-এও অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন চলবে এবং 2025, 26, 27 করে প্রতি বছরে কিন্তু এইভাবে নিয়োগ হবে এরপর থেকে। এবং তোমাদের পরীক্ষা হবে মার্চ মাস থেকে মে মাসের মধ্যে, যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা গ্রুপ ডি বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে শুরুতেই বললাম যে লেভেল 1 ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে 18,000 থেকে 56,900 এবং শুরুতেই তোমরা মিনিমাম 28 থেকে 33,000 টাকার কাছাকাছি কিন্তু স্যালারি পেতে পারো বিভিন্ন লোকেশনে। তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী রেলের তরফ থেকে আরও এক ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করা হয়, সেটি হচ্ছে মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি, যেখানে বলে রাখি বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে রেলের তরফ থেকে। টিচার পোস্টে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে, পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার, টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে। কুক, এক্সামিনার, স্টেনোগ্রাফার, ইন্সপেক্টর এই ধরনের বিভিন্ন কিন্তু পোস্টে নিয়োগ করা হয়ে থাকে রেলের তরফ থেকে। এবং যে বিজ্ঞপ্তি বেরোয় মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে, যেখানে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই প্রতি বছর এবং তোমাদের পরীক্ষা হবে মার্চ থেকে মে মাসের মধ্যেই। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং বিভিন্ন যে শিক্ষকতার যে ট্রেনিংগুলো থাকে সেই সমস্ত ট্রেনিংগুলো কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এখানে দেখতে পাচ্ছ রেলের বিভিন্ন পোস্টে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল ক্যালেন্ডার কিন্তু জারি হয়ে গেছে এবং যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে শুরু করে টেকনিশিয়ান, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, লেভেল 1 জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ক্যাটাগরি এবং মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু প্রতি বছর এরপর থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন চলবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে রেলের তরফ থেকে অফিসিয়াল ক্যালেন্ডার যেহেতু জারি হয়ে গেছে, তো সেজন্য প্রতি বছরেই এই সমস্ত বিজ্ঞপ্তিগুলি বেরোবে এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু নিয়োগ পুরোপুরি সম্পূর্ণ হবে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। খুব ভালো সুযোগ রয়েছে রেলের তরফ থেকে, কিন্তু এর আগে কোনোদিনও এই ধরনের অফিসিয়াল ক্যালেন্ডার কিন্তু জারি করা হয়নি। এই প্রথমবার অফিসিয়াল ক্যালেন্ডার কিন্তু জারি করা হলো এবং ঠিক যেরকমভাবে এসএসসির তরফ থেকে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয় ঠিক একই রকমভাবে রেলের তরফ থেকে কিন্তু এরপর থেকে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ে এবং পরীক্ষাগুলোও কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, যারা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো বা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।